এখানে আমি একটা কতগুলো ছবি দেখাচ্ছি। এই ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো তোমরা বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে নিশ্চয়ই দেখে থাকবে। এই ধরনের এখানে ১, ২, ৩, ৪ এইরকম রয়েছে। লম্বা ঠিক ক্যাপসুলের মতো হয়, আবার এরকম চ্যাপ্টাও হয়, চ্যাপ্টা ধরনেরও হয়। এগুলো চ্যাপ্টা ধরনের এগুলো। এগুলোর গঠন প্রকৃতি আলাদা হওয়ার জন্য আকার আকৃতিটা ভিন্ন ভিন্ন হয়। এগুলো কিন্তু সবগুলোরই ধারকত্ব রয়েছে। ধারকত্বের ইংরেজি হলো ক্যাপাসিট্যান্স। যার ধারকত্ব রয়েছে তাকে বলা হয় ক্যাপাসিটর। ক্যাপাসিটর মানে এদের ক্যাপাসিট্যান্স রয়েছে এবং এদের গায়ে লেখা আছে কার ধারকত্ব কত। এই যে ধারকটা, এর ধারকত্ব দেখো লেখা আছে 3300 মাইক্রোফ্যারাড। এবার মাইক্রোফ্যারাড ব্যাপারটা কি বুঝিয়ে বলি। মাইক্রোফ্যারাড তোমরা মাইক্রো টার্মটার সাথে আগেই পরিচিত। 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু কত হবে? মাইক্রো মানে 10⁻⁻6 এটা আসবে, এত ফ্যারাড। তাহলে 3000 মাইক্রোফ্যারাড সমান কত হবে? 3300 মাইক্রোফ্যারাড। এটা সমান ওই 3300 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। এটা হবে, এভাবে এটা ক্যালকুলেট করা যাবে। এবারে এই যে ক্যাপাসিটারটা রয়েছে এখানে, এই ক্যাপাসিটারটা দেখবে সিলিং ফ্যানে লাগানো হয়, কন্ডেন্সারও বলে থাকে। যারা ইলেকট্রিক মিস্ত্রি তারা বলে কন্ডেন্সারটা খারাপ হয়ে গেছে। ক্যাপাসিটারকে কন্ডেন্সার রূপে নামেও ডাকা হয়। ওটা কোনো আনসাইন্টিফিক নয়, কন্ডেন্সারও বলা হয়ে থাকে। তো এটার গায়েও কত ফ্যারাড বা মাইক্রোফ্যারাড সেটা লেখা আছে। এটা ছবিটা হয়তো অস্পষ্ট, তার জন্য বুঝতে অসুবিধা হতে পারে। দেখে নিই। হ্যাঁ, এতক্ষণ পরিষ্কার নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এর গায়ে লেখা আছে 3.15। এটা ক্যাপিটাল এম লেখা আছে, ক্যাপিটাল এম এফডি। অ্যাকচুয়ালি এখানে ওরা এইভাবে লিখেছে, এফডি বলতে ফ্যারাড, এফডি বলতে ফ্যারাড বোঝাচ্ছে, আর এম মানে মেগা ফ্যারাড। এই যে কথাটা লেখা আছে এখানে, এটা অ্যাকচুয়ালি লেখা হলো 3.15 মেগা ফ্যারাড। মেগা ফ্যারাড, ফ্যারাডকে ওরা এফডি লিখেছে, এফডি লেখাটা উচিত নয়, এফ লেখাই উচিত। তো মেগা মানে 10⁻6 দিয়ে গুণ হবে। 3.15 আছে, 3.15 ইন্টু 10⁻6 ফ্যারাড। এটা একটা বৃহৎ বেশি মানের ক্যাপাসিটার। ওই ফ্যানগুলোতে এরকমই থাকে, এরকম ভোল্টেজেই থাকে ক্যাপাসিটার, যেগুলো এসি মোটরে ক্যাপাসিটার লাগে। এরপর এগুলোর গায়ে লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে কিছু কোড লেখা আছে। এখানে ক্যাপাসিট্যান্স কত এগুলো বুঝতে গেলে কোডগুলো জানতে হবে। এই যে কোডটা লেখা আছে, এর ক্যাপাসিট্যান্স জানতে গেলে কোডটা সার্চ করতে হবে, বা এখানে বিশেষ সংকেতের সাহায্যেও লেখা থাকে। এগুলো বুঝতে হবে, এগুলো স্টাডি করার পদ্ধতিটা জানতে হবে। এগুলো তোমাদের জানার প্রয়োজন নেই, কারণ ইলেকট্রনিক সার্কিট তোমরা এখন তৈরি করছো না, তবে ইচ্ছা করলে শিখতে পারো। তোমরা যে ক্যাপাসিটারটা সহজেই বুঝতে পারবে সেটা হলো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। তো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার কোনটা, এটা আরেকবার দেখাই। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, এইগুলো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। তো দেখে নেওয়া যাক। এই যে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারটা,
এর ধারকত্ব এখানে লেখা আছে, দেখো 4700 মাইক্রোফ্যারাড। আর এখানে দেখো একটা কথা লেখা আছে 25 ভোল্ট, মানে ম্যাক্সিমাম 25 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা যেতে পারে। তার থেকে বেশি বিভব পার্থক্য দিলে এটা নষ্ট হয়ে যাবে, ওই ক্যাপাসিটার বাস্ট হয়ে যেতে পারে, আগুন ধরে যেতে পারে। প্রত্যেক ক্যাপাসিটারেই একটা সর্বোচ্চ বিভব লেখা থাকে, অন্যগুলোতেও আছে, দেখে নেওয়া যাক। যেমন এটাতে, এটা 47 মাইক্রোফ্যারাড আর বিভব লেখা আছে 450 ভোল্ট। তাহলে 450 ভোল্টের বেশি বিভব প্রভেদ প্রয়োগ করা যাবে না। এটাতে 3300 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট, 25 ভোল্টের বেশি বিভব প্রভেদ দেওয়া যাবে না। এই ধরনের ক্যাপাসিটরও থাকে। যাই হোক, এই ক্যাপাসিটরগুলোর ভিতরটা কীরকম এবার আমি দেখাবো।